ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে ও বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির রেড ফোর্ট থেকে দেয়া ভাষণে মোদি বলেন, বাংলাদেশে থাকা সনাতনীদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ১৪০ কোটি ভারতীয়। নানা আয়োজনে ভারত জুড়ে উদযাপিত হচ্ছে ৭৮তম স্বাধীনতা দিবস। সামরিক কুচকাওয়াজ সহ দিনব্যাপী রয়েছে নানা কর্মসূচি। এদিন সারা দেশকে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। ১৫ আগস্ট ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে জাতির উদ্দেশ্যে দেন ভাষণ। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটি তার প্রথম স্বাধীনতা দিবসের ভাষণ। এদিন দেশব্যাপী তোলপাড় করা কলকাতা ধর্ষণ মামলার অপরাধীর কঠোর শাস্তির কথা বলেছেন মোদি। अपराधों की जल्द से जल्द जांच हो, राक्षसी कृत्य करने वालों को जल्द से जल्द कड़ी सजा हो। মোদি আরো বলেন, প্রতিবেশী দেশ বাংলাদেশে যা কিছু ঘটছে তা নিয়ে উদ্বিগ্ন ভারত। দেশটিতে থাকা হিন্দুদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ১৪০ কোটি ভারতীয়। वहाँ हिंदू, वहाँ के अल्पसंख्यक, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ভারতের ১৪০ কোটি মানুষ। আমরা আশা করি শিগগিরই বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক হবে। शांति के प्रति हमारा कमिटमेंट है। ২০১৪ সালে ভারতের ক্ষমতায় আসে বিজেপি। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী হিসেবে এটি মোদির টানা ১১তম ভাষণ। এদিন সারা দেশ কড়া নিরাপত্তা বাহিনী ছাড়াও বিশৃঙ্খলা এড়াতে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। সব রাজ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে ভারতের স্বাধীনতা দিবস। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।